سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه لا إله إلا لا إله إلا لا إله إلا لا إله إلا سبحان الله الحمد لله الله سبحان الله لا إله لا إله অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র কর তুমি অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র কর তুমি তুমি পার হতে সহায় তুমি পার হতে সহায় অসহায় বান্দার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আয়োজিত মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, আলিম উলামা সহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা, বিশেষ করে উত্তর অঞ্চলে আমার মাইকের আওয়াজ যত দূর যায়, পর্দার আলের মা বোন সহ যারা ঘর থেকে শুনছেন এবং ব্যস্ততা অবস্থায় শুনছেন, অবশ্যই আপনাদের কৃতজ্ঞতা। বিশেষ করে এই যে একটা মাহফিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাহফিল, আমি প্রত্যেক জায়গাতেই বলে থাকি। আপনাদের জন্য প্রথমেই বলতে চাই, আল্লাহ হাবিব রহমতুল্লাহ আলামিন বলেন, একটা হাদিস আছে, মান জালাসা মা আলিমান সাআতা, যদি কোনো মানুষ আলিমের সাথে, কোন হক্কানি তার যুগে হক্কানি কোন আলিমের সাথে দুই দণ্ড সময় অতিবাহিত করে, মান জালাসা মা আলিম সাআতাই ওয়া সামিআ মা'হু কালিমাতাইন, দুটি কথা শুনে, ওয়া সাল্লা মা রাকাতাইন, এবং দুই রাকাত নামাজ আলিমের সাথে প্রথম সফে পড়ে, প্রথম সফে। একটা জিনিস খেয়াল করবেন, নামাজের মাসাল্লাতে আপনি যত প্রথম রাকাতে পড়বেন তত সওয়াব, কিন্তু জানাজা নামাজে যত পিছনে পড়বেন তত সওয়াব। বলেন আলহামদুলিল্লাহ। মান জালাসা ওয়া সাল্লা মা রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়বেন, তারপরে ওয়া আকালা মা'হু লুকমাতাইন, দুই লুকমা খাবার খাবে, ওয়া আতাল্লাহু বিহি জান্নাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলিমের সাথে দুটি কথা শোনার জন্য, দুই দণ্ড সময় দেওয়ার জন্য, দুই রাকাত নামাজ পড়ার জন্য, আলিমের সাথে দুই লুকমা খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি জান্নাতের মালিক বানাবে। মিসলুহা কামিসলি দুনিয়াতাইন, দুটি জান্নাত কিভাবে? এই দুনিয়ার সমান, একটা জান্নাত এই দুটা দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে আপনারা আশা থেকে লস হয়েছে, লাভ হয়েছে। কিয়ামতের মাঠে দেখবেন, হাসরের দুনিয়াটা, দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, কবর জগতে যখন চলে যাবে, হাজার হাজার বছর যদি আল্লাহ আল্লাহ ডাকেন, হাজার হাজার বছর যদি তসবিহ জপেন, এই তসবিহ কোনো কাজ দিবে না। তো দুনিয়ার বুকে একবার তসবিহ শোনান, এখানে আলিম উলামা আছে, একবার তসবিহ শোনান, আখিরাতের হাজার হাজার বছর যদি কবরে করে যদি আল্লাহ আল্লাহ ডাকেন, তবুও এই ডাকের কোনো কাজ হবে না। এই জন্য দুনিয়া দেখতে দেখতে দুনিয়ায় আখিরাতের আমরা হচ্ছে আজলি, মানে মৃত্যুবাদী, আমরা মৃত্যুবরণ করবো, আল্লাহ হচ্ছেন আবাদী।
না মৃত্যু ছাড়া আছে কি? অনেক মানুষ ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, يذهب الصالحون الأول فالأول وتبقى عفالة كعفالة الشاعر أو التمر لا يباليهم الله بالة। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন কামলি ওয়ালা নবী বলেন, ওরে দুনিয়ার মানুষ, يذهب الصالحون الأول, যারা ভালো ভালো মানুষ ছিল, যারা আল্লাহ ওয়ালা মানুষ ছিল, সালিহুন অনেক করত, যারা ভালো ভালো মানুষ ছিল, আল্লাহ ওয়ালা মানুষ ছিল, ন্যায় বিচারক ছিল, বড় বড় আলিম ছিলেন, যাদের কোন কথা রব্বুল আলামিন ফেলে দিতেন না যখন হাত তুলতেন। এই অত্র এলাকায় অনেক মানুষ ছিলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন মুনাজাত করেন সাথে সাথে বৃষ্টি হতো না? বৃষ্টি হয়ে যেত সাথে সাথে। يذهب الصالحون الأول فالأول وتبقى عفالة كعفالة الشاعر أو التمر لا يباليهم الله بالة। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ভালো ভালো মানুষগুলো দুনিয়া থেকে চলে যাবে, ন্যায় বিচারক মানুষগুলা দুনিয়া থেকে চলে যাবে, মুরব্বিয়ান চলে যাবে, ভালো ভালো নেক আমলকারী মানুষ চলে যাবে, আলিমকে যারা মায়া করত তারা চলে যাবে, আর যারা বাকি হবে তারা হচ্ছে আর যারা বাকি রয়েছে তারা হচ্ছে বাদা শসার মতো এবং খেজুরের বিষ্ঠার মতো, যেগুলো আমরা ফেলে দিই, তা হচ্ছে এদের দাম আল্লাহর কাছে এদের কোনো দাম নাই। বলেন সুবহানাল্লাহ। ভালো ভালো মানুষ চলে গেছে, শেখে বেড়াখালি চলে গেছেন, শেখে যে হামিদ ইব্রাহিম সাহেব চলে গেছেন, এইভাবে শেখে বালিজারি চলে গেছেন, গৌরপুরি মুহাদ্দিস সাহেব চলে গেছেন, খাতিয়া শেখ সাহেব চলে গেছেন, ফেসিবাল হাবিবুর রহমান চলে গেছেন, যার হুঙ্কারে বাতিলরা থরথর করে কাঁপতো। হাদিস বুঝে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মা রাআইতু মিসলান নারি মা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি মা তালিবুহা। ওরে আমার উম্মতের গোষ্ঠী, আমার উম্মতের দল, মা রাআইতু মিসলান নারি মা হারিবুহা, জাহান্নামের চাইতে ভয়ঙ্কর জিনিস কোন জিনিস আমি দেখি নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন, দেখেছেন জাহান্নামের কি ভয়াবহ অবস্থা আর জান্নাতের কি ভালো অবস্থা। এইজন্য নবীজি বলেন মিশকাতের হাদিস, মা রাআইতু মিসলান নারি মা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি মা তালিবুহা, জাহান্নামের মতো ভয়ঙ্কর কোন জিনিস আমি দেখি নাই, তার থেকে পলায়নকারী ঘুমিয়ে আছে, আর জান্নাতের চাইতে নাজ নিয়ামত ভালো কোন জিনিস আমি দেখি নাই, যার থেকে মানুষ ঘুমিয়ে আছে, যার তলব থেকে মানুষ ঘুমিয়ে আছে। জাহান্নাম থেকে পালানোর প্রয়োজন ছিল, হায় হায় জাহান্নাম আমাকে ধরবে, আমল করতে হবে, বই করতে হবে, কিন্তু আমরা ঘুমিয়ে আছি। আর জান্নাত অত্যন্ত নাজ নিয়ামতে পরিপূর্ণ, যে জিনিসটা যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মুমিনদের জন্য, তার তলবের জন্য আমরা নামাজ পড়তে হবে, কিন্তু আমরাও ঘুমিয়ে আছি। এর জন্য দুস্থ বুজুর্গরা, আমাদের জীবনটা হতে হবে আখিরাতমুখী, কারণ দুনিয়া নাজ নিয়ামত আপনি আমি যারা আছি, দুনিয়ার নাজ নিয়ামত নিয়ামতুল্লাহি লা তাহসুহা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত আমাদেরকে দান করেছেন, এটা দুনিয়ার জীবনে শেষ। গরু গাধা যা কিছু আছে সব দুনিয়ার জন্য, আর আমরা হচ্ছে আখিরাতের জন্য। এর জন্য আখিরাতের সামান আমাদেরকে জোগাড় করতে হবে। এই আখিরাতের সামান কি? আখিরাতের সামান হচ্ছে আজকের এই মাহফিল, আখিরাতের সামান হচ্ছে পর্দা, আখিরাতের সামান হচ্ছে কোরআন তেলাওয়াত, আখিরাতের সামান হচ্ছে আলিম ওলামাদেরকে সম্মান করা। আপনাদের এলাকাতে অনেক বড় বড় আলিম, বিশেষ করে আমার শ্রদ্ধেয় জন মুহাদ্দিস সাহেব, হাদিস সাহেব, শফিকুর রহমান সাহেব যে ওয়াজ করলেন, দেখছেন কত সুন্দর হাদিস। আমরা তো ওনার তুলনায় কিচ্ছু না, ওনার সম্পর্কে কি আলোচনা করবো। আমি একদিন বলছিলাম যে হুজুর, এই যে ফুরাত নদী এবং দাজলা নদী আসছে, এটা কোথেকে আসছে? এই হাদিসের মধ্যে আছে, এটা বেহেশত থেকে আসছে। বেহেশতের একটা এই সাজারায় তুবা গাছের নিচ থেকে জান্নাতের নহর পবিত্র হচ্ছে ফুরাত নদী এবং দাজলা নদী। সাথে সাথে মিশকাত শরীফ উনি বার করলেন, তাড়াতাড়ি দেখলাম যে কিভাবে যে পৃষ্ঠা উনি ইয়াদ রাখলেন, তাড়াতাড়ি বার করে দেখলেন যে হ্যাঁ এই তো আমাকে দেখাই দিলেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইযহাবুস সালিহুনা আল-আউয়ালুন। আমরা কখনোই যখন নিয়ামত চলে যাবে তখনই বুঝতে পারবো কি ছিল আর কি হারালাম, থাকছে কি করি না।
এর জন্য দৃষ্টি বুজুর্গান আলিমুল আমাদেরকে অবশ্যই আপনারা সম্মান করতে হবে। যে কোনো মসজিদে যদি আলিম থাকেন তাহলে তাকে আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড় করাবেন। যদি কোনো আলিম না থাকেন আপনি সামনে দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, নবীরা হচ্ছেন, এই আলিমরা হচ্ছেন আল্লাহর রাসূলের ওয়ারিস। ওয়ারিস বলতে কি, আপনি আপনার ছেলের জন্য রেখেছেন সম্পদ, এই সম্পদ থেকে আপনার ছেলে ছাড়া আর কেউ কি নিবে? এর জন্য দৃষ্টি বুজুর্গান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করে মানুষকে বলেছেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদের সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর এই যে নাজ নিয়ামত দান করেছি, একটা গরু সারা জীবন আপনার খেদমত করলো, একটা কুকুর আপনার সারা জীবন খেদমত করলো, একটা ছাগল আপনার সারা জীবন খেদমত করলো। কোনদিন তো বলে না একটা চা দে, একটা বালিশ দে, বলছে কোনদিন? কোনদিন তো বলে না। আপনার আয়ত্তে সব কিছু আপনারা, আপনি শুধু আল্লাহ ইবাদত করবেন। এই ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এই সামনে আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইলিম আমল নাই এবং সেই রকম ইলিমও নেই যে ভালোভাবে আলাপ করতে পারবো, ভালোভাবে এই বিষয় নিয়ে কথা বলতে পারবো। তথাপি আল্লাহ নবীর একটা সুন্নত ছিল, যখন যে মাস আসবে সেই মাস অনুযায়ী উনি খুতবা দিতেন, সেই মাস অনুযায়ী ওয়াজ করতেন, নসিহত করতেন। এই সুন্নত হিসাবে যেহেতু তেলাওয়াত করে ফেলেছি, অযোগ্য মানুষ আল্লাহ হাবিব রহমতুল্লিল আলমিনের উপরে যখন এই রমজান মাস আমাদের সামনে যখন আসতো, রমজান মাস আসলে পরে নবীজি আগমন করে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কোনদিন বলেন না আমার হায়াত বাড়িয়ে দাও, কিন্তু ইচ্ছা করলে সারা জীবন থাকতে পারতেন, দুনিয়া কিয়ামতের আগ পর্যন্ত থাকতে পারতেন। কিন্তু যখন রমজান মাস আসতো তখন বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান, হে আল্লাহ ওয়া বাল্লিগনা রমাদান, আমাকে রমজান পর্যন্ত হায়াত দান করো। এই সামনে আমাদের রমজান। আমার দোস্ত বুজুর্গান মুরব্বী বাবারা, আল্লাহ হাবিব রহমতুল্লিল আলামিন সামনে আগত রমজান মাস, একটি জুম্মাবারে আল্লাহ হাবিব রহমতুল্লিল আলামিন মিম্বরে উঠলেন। মিম্বরে উঠেন না, মসজিদে দেখেন না। প্রথম মিম্বরে যখন পা দিলেন আল্লাহ হাবিব রহমতুল্লিল আলামিন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন বললেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনদিন এমন করেন নাই, আজকে এইভাবে করলেন কেন? বিস্তারিত অবকাশ নাই, বিস্তারিত আলোচনার সময় নাই। আল্লাহ হাবিব রহমতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমি, আমার চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই। আর আমি হচ্ছে সমস্ত নবীদের সর্দার, মানুষের সর্দার। আর জিবরাইল হচ্ছেন সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত মানুষের সর্দার, সমস্ত ফেরেশতার সর্দার। জিবরাইল আর সমস্ত মানুষের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, জিবরাইল একটা দোয়া করতেছেন, তিনটা দোয়া করেছেন। এক নম্বর দোয়া হলো জিবরাইল দোয়া করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে লানত বর্ষিত সেই ব্যক্তি ধ্বংস হোক। যে ব্যক্তি আপনার নাম শুনলো সাথে সাথে আপনার উপরে দুরূদ শরীফ পড়লো না, এই ব্যক্তির উপরে আল্লাহর লানত। আল্লাহ জিবরাইল এই দোয়া করলেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন, বলেন সুবহানাল্লাহ। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে পরে আপনি দুরূদ শরীফ পড়া। এখানে আমার অনেক মশালা আছে, সেই দিকে যাবো না, বরং আলিমদের কাছ থেকে শুনবেন। জীবনে একবার আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়া ফরজ, বলে আলহামদুলিল্লাহ। জীবনে একবার পড়া ফরজ। কোন মজলিসে যদি আপনি বসেন, কোন ওয়াইজ যদি বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেন, আপনি একবার বললেই হবে। যদি অবসর থাকেন, আপনি কোনো কাজ কাম নাই, যতবার শুনবেন ততবারই আপনার উপরে ফরজ। বুঝছেন বিষয়টা? বুঝছেন বিষয়টা? এই জন্য জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনলো আর আপনার উপর দুরূদ শরীফ পড়লো না, তার উপরে আল্লাহর লানত। আল্লাহর হাবিব বললেন আমিন। দ্বিতীয় সিরিতে যখন জিবরাইল আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন পা মুবারক রাখলেন, তখন বললেন আমিন। এবং দ্বিতীয় দোয়া হচ্ছে জিবরাইলের, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি মা বাপ পাইল এবং জান্নাত খরিদ করতে পারলো না, তার উপরও আল্লাহ লানত। বলেন সুবহানাল্লাহ। এই মা বাপের কি হোক আর বড় ভাইয়ের কি হোক, আজকাল কি পরিস্থিতি আমাদের মধ্যে। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন আমিন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মা বাপ পাইল অথচ জান্নাত খরিদ করতে পারলো না, তার উপরে আল্লাহ লানত। নবীজির হাদিস আছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওই আমার উম্মতের গোষ্ঠী, আমার উম্মতের দল, তোমার মা বাপ হয়তো তোমার জন্য জান্নাতের টুকরা হবে অথবা তোমার জন্য জাহান্নামের টুকরা হবে। বলেন নাউযুবিল্লাহ। আমাদের মা বাপ জন্য আমাদের জন্য জান্নাতের টুকরা হন, জান্নাতের বাগান হন। বলেন আমিন। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বললেন আমিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলাইহি নাযরাতাম মির রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন আজরাতাম মাবরুরা। قالوا إن كل 100 مرة قالوا نعم الله أكبر وأتيبه ولنا الحمد لله. আমার দিশা হুজুর আছেন, ফালতু ফালতু বলবো না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন আমিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলাইহি নাযরাত রাহমাতিন। কোন ছেলে কোন মেয়ে তার মা বাপের দিকে যদি রহমতের নজরে তাকায়, সন্তুষ্টি নজরে তাকায়, সুন্দরভাবে তাকায়, মুস্কি হাসে, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের গোষ্ঠী, আমার উম্মতের দল, তোমার মা বাবার দিকে যখন তুমি নাযরাত রাহমাতিন সুন্দর দৃষ্টিতে তাকাবে, হাসি খুশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলাইহি নাযরাত রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। প্রত্যেকটা নজরে নজরে, প্রত্যেকটা দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দৃষ্টিতে এক একটা হজ্জ মাবরুরের সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাকতে যত্ন করেন, তাকতে কি করেন, যত্ন করেন। অনেক জায়গাতে আছে মা বাবা খুবই কষ্টতে আছে, উপর দিকে পানি পড়ে, মা বাপ খুব কষ্ট আছে, সে তার স্ত্রীকে নিয়ে বড় আরামে ঘুমায়। গরমের দিন সে তার ফ্যান 4টা 5টা, কিন্তু মা বাপে একটি ফ্যান দেয় না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন, যদি মা বাপের দিকে যদি প্রত্যেকবার যদি 100 বার তাকায়, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন 100টা ওয়াজের সওয়াব দিবেন? আল্লাহর হাবিব বলেন কালু নাম আল্লাহু আকবার। আতিবু, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যখনই মা বাপের দিকে সুন্দর দৃষ্টিতে তাকাবে, যখন ভালো দৃষ্টিতে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন 100 বার যদি কেউ তাকায় তাহলে 100টা সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। আসেনি ভাই সব মা বাপের মর্যাদা। আর তাহাজ্জুদ বলে নবীজি বলেন হাক্কু কাবীরুল ইখওয়াতি আলা সাগীরিহি মা কুল ওয়ালিদু আলা ওয়ালাদি। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের গোষ্ঠী, আমার উম্মতের দল, বড় ভাইয়ের উপর ছোট ভাইয়ের হক হলো পিতার উপরে যেভাবে ছেলের হক, পিতার উপরে যেভাবে ছেলের হক, এইভাবে বড় ভাইয়ের হক হচ্ছে ছোট ভাইয়ের উপরে। কিন্তু আজকে আমাদের সমাজে বড় ভাই যখন তাকে লালন পালন করলো, পিতা ইন্তেকালের হয়ে গেছে, পিতা মারা গেছেন ছোটবেলায়, বড় ভাই ব্যবসা বাণিজ্য করে পরিশ্রম করে ছোট ভাইদেরকে যখন মানুষ করলো, যখন মানুষ হয়ে গেল, বড় ভাইকে বলে যায়। যখন সীমানা ভাগাভাগি হয়, সামান্য একটু ছাড় দিতে রাজি না, অথচ এই বড় ভাই এই বড় ভাবি অত্যন্ত যত্ন করে এদেরকে মানুষ করেছিল, হারামি করে ফেলে, করে না? বাস্তব চিত্র সমাজে অনেকে গুসা হবে, অনেকে রাগ হবে, কিন্তু কিছু করার নেই। হাদিস যা আছে তাই বলবো। যদি আমার বিপক্ষে যায় হাদিস, আমি বলে ফেলবো। আপনার বিপক্ষে গেলে বলে ফেলতেই হবে। আলিম হতে হবে, হক বলতে হতে হবে। আলিম বেহক কথা বলতে পারবে না। যদি কোনো আলিম বেহক কথা বলে, যদি কোনো আলিম দেখেন এমন পর্যায়ে চলে গেছে আমরা, এই দাজ্জাল গুলা, এই কাযযাব গুলা, এই যে এত বড় হত্যা হয় এগুলো সারা বাংলাদেশের মধ্যে, এই আয়নাগুলো নামে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো। একটা বলে আসতে বলতেছে আয়না নাই কোনো অস্তিত্ব নেই, এরা হচ্ছে দাজ্জাল, এরা হচ্ছে কাযযাব। কিয়ামতের দিন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলবেন সুবহান লিমান গায়রা বাদি, বের হয়ে যাও আমার কাছ থেকে, আমার জান থেকে দূর হয়ে যাও আমার কাছ থেকে। বুঝতে বুঝুর্গা, হক কথা বলতে হবে। আলিম বলতে কি হক কথা বলতে হবে। হক কথা যদি না বলেন, কিয়ামতের দিন আল্লাহর হাবিবের সুপারিশ আপনি পাবেন না।
এই জন্য বড় ভাই কি হোক, বড় বাবির কি হোক, বড় ভাই হচ্ছেন পিতার মতো, আর বড় বাবি হচ্ছে মায়ের মতো। আমাদের সমাজে বহু রঙের বিভিন্ন সমস্যা। আল্লাহ হাবিব যখন দ্বিতীয় শ্রেণীতে পা রাখলেন, জিব্রাইল এই দোয়া করলেন, নবীজির মা বাবা পাইলে অথচ জান্নাত খরিদ করতে পারলো না। তার উপরে আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমিন। অতএব আমরা অবশ্যই মা বাবার খেদমত করতে হবে। যদি মা বাবার খেদমত না করতে পারেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর হকের পর তোমার মাতা পিতার হক সবচাইতে বড়, তোমার মায়ের হক সবচাইতে বড়। কারণ তোমার মা অত্যন্ত কষ্ট করে তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছেন। আর 10 মাসের কষ্ট দেখি পর্যন্ত যেই অবাগা মা পেটে নিয়েছেন সন্তান তারাই বুঝেন। যেই মা 10 মাস 10 দিন আপনাকে পেটে ধারণ করলো, যখন শরীরটা ভুলে গেল, আস্তে আস্তে যখন 6 মাস হয়ে গেল, যখন বাচ্চা যখন পেটের মধ্যে কনসেপ্ট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কারারিন মাকিন, তোমাকে আমি একটি সুরক্ষিত ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে তোমাকে রেখে দিয়ে বন্ধ করেছি। ইতিহাস বিজ্ঞানীরা বলেন 6 মাস বয়স যখন হয়ে যায়, ছেলেটা আস্তে আস্তে উল্টে হতে থাকে, তার মাথা তার মায়ের লজ্জাস্থানের দিকে যেতে থাকে। যখন বড় হয়ে যায় 4 ইঞ্চি 5 ইঞ্চি বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ফেরেশতাদের মাধ্যমে মা জননী যে সন্তানটা পেটে ধারণ করেছেন, ওই সন্তানটার পা মায়ের কলিজার দিকে ফিট করে দেন। আর মায়ের কলিজার দিকে ফিট করার কারণে মা 6 মাস 7 মাসের সময় অত্যন্ত বেশি কষ্ট হয়ে উঠতে পারে না, খেতে পারে না, ঘুমাতে পারে না, অশান্তি শুরু হয়ে যায়, কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। মা জননী খেতে বসেছেন ভাত নিয়ে, তখন সন্তান যখন কলিজার দিকে যখন পাটা সেট হয়ে যায়, তখন সন্তান লাথি মারলে কলিজার মধ্যে আঘাত লাগে। বৈজ্ঞানিকরা একটা পরীক্ষা করে দেখেছে, মা জননীর পেটের মধ্যে সন্তান পায় 3500 বার এইভাবে আঘাত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ, 3000 বার আঘাত করতে। আরেকটা বৈজ্ঞানিক আলোচনা হলো, যেই সন্তান মায়ের বুকে না মায়ের কলিজার মধ্যে যত বেশি আঘাত করবে, ওই সন্তানকে মা খুবই ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য মাকে বলা হয়েছে রব্বুন সগীর। আলিমুল্লাহ বলা আছে রব্বুন সগীর, ছোট রব বলা হয় মাকে, ছোট রব বলা হয় বাবাকে। কোথায় আছে ভাই সব? মা জননী কত কষ্ট করলেন, 10 মাস 10 দিন পেটে ধরলেন, খেতে পারলেন না, ঘুমাতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি হাদিসে বলেন, মা যে 10 মাস 10 দিন খেতে পারলো না, কি ক্ষুধার যন্ত্রণায় মা কষ্ট হয়েছে, জন্য 10 মাস 10 দিন রোজা রাখলে, ফরজ রোজা রাখলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় এই সওয়াব, নফল রোজার সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। ফরজ রোজা না ভাই, নফল রোজা, ফরজ রোজার তো কোনো তুলনা নাই। রাত্রে ঘুমাতে পারেন না, মা জননী কষ্ট করেন। যখন ঘুমাতে যান, সন্তান যখন হাঁটু দিয়ে গুতা মারে, হাত দিয়া যখন ঘুষা মারে, পা দিয়া লাথি মারে, মা জননী দাঁড়িয়ে যান। শীতের রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা সারা রাত কাটে দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, মা যে সারা রাত ঘুমাতে পারলেন না, 10 মাস 10 দিন সারা রাত জেগে যে ইবাদত করলে পরে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় এই সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এই মা জননী, এই মা জননী আমাদের যাদের নাই তারা না বুঝে। মায়ের মতো আপন কেহ নাই জগৎ সংসারে, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, যে ব্যক্তি মা বাবা পেল আর জান্নাত খরিদ করতে পারলো না, তার উপরে আল্লাহ লানত। আল্লাহর হাবিব বললেন আমিন। তৃতীয় শ্রেণীতে যখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন পা ফেললেন এবং বললেন আমিন, জিবরাইল কি দোয়া করলেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল জীবনের গুনাহ মাফ করতে পারলো না, যে ব্যক্তি রমজান মাস পাইল তার জন্য জান্নাত ওয়াজিব করতে পারলো না, যে ব্যক্তি রমজান মাস পাইল তার মুর্দেগানদেরকে ক্ষমা করতে পারলো না, তার উপরে আল্লাহ লানত। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের সামনে রমজান মাস পায়রা দিস্তে বুজুর্গান,
এই সামনে রমজান মাসের প্রস্তুতি হিসাবে আমাদের অবশ্যই এগুলো আলোচনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। দেখা যায় রমজান মাসে আসলে পরে কোনো মানুষের মাথা গরম হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, ইমানদার বলেছেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু মায়ার সুরে রেখেছেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে, ফরজ করলাম বলেন নাই। সুবহানাল্লাহ। আপনাদের আমি যদি বলি যে গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দাও, আর যদি বলি একটু পানি দিলে ভালো হয়, কোনটা ভালো বলেন তো? পানি দাও আর একটু পানি দিলে ভালো হবে, খুশি হয়ে ওই ব্যক্তি পানি নেয়, হুজুরের পানি তো বলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারগণ, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তার পূর্বের মানুষ, পূর্বে তোমাদের পরবর্তী মানুষ যারা ছিল তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। অতএব ভয়ের কোনো কারণ না। একটা কাজ যদি এলাকার সবাই আগে করে গেছে, একটা কাজ সবাই এলাকার আগে করে গেছে, কি বাক্যা বিল নাকি বা এখানের মধ্যে আগে মানছে কি দিছে, আইন দিছে, হ্যাঁ, যদি দেখে তাহলে পরবর্তী প্রজন্ম কোনো ভয় পাবে না। অবশ্যই আমাদের পূর্বপুরুষরা করেছে, আমরাও করবো, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রোজা ফরজ করা হয়েছে এবং তোমাদের আগেও অনেকের উপরে ফরজ করা হয়েছিল। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, وقال الله تعالى جل ذكره اخرجوا من النار من ذكرني يوما او خافني في مقام। ওরে আমার উম্মতের গোষ্ঠী, এটা হাদিসে কুদসি, আখরিজু, আল্লাহ রাব্বুল আলামিন আখরিজু মিনান নার মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। যে ব্যক্তি একদিন কোনো অবস্থায়, কোনো একটা সুযোগের অবস্থায়, কোনো সময়, কোনো নীরবে নির্জনে গুনাহ করার কথা ছিল, গুনাহ করতে পারতো, অনেক সুযোগ ছিল, কিন্তু আখরিজু মান যাকারানি ইয়াওমান আখরিজু মিনান নার মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো যে ব্যক্তি একদিন খুব নীরবে গুনাহ করতে পারতো কিন্তু গুনাহ করে নাই, আমাকে ভয় করেছিল। অতএব আজকে তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। এর জন্য দোস্ত বুজুর্গান, রোজা এমন একটা জিনিস, আপনার ঘরে সব কিছু খাবার আছে, পানি আছে, সব কিছু বিদ্যমান, কিন্তু তারপরেও মানুষ কি রোজা রাখে? কাকে ভয় করে? কাকে ভয় করে? বলেন কাকে ভয় করে? আরো যে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমরা রোজা রাখি। এই জন্য আমরা রোজা রাখবো। সামনে আমাদের রমজান মাস আসছে, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। এই জন্য যদি রমজান মাসে অনেকে আছে, অনেক বেঈমান আছে, নিজেই বেঈমান হয়ে যায়। অনেকেই বলে যে আমাদের ঘরে বাত আছে, আমরা রোজা রাখবো কেন? একটা জিনিস হচ্ছে কি, আল্লাহর বিধান কেউ লঙ্ঘন করে, সে যদি মনে করে যে হ্যাঁ আমি গুনাহ করতেছি, আল্লাহর গুনাহ করতেছি, আমি যদি নীরব থাকে, কিন্তু অস্বীকার করে যদি বিধান কুফুরি করে ফেলে, অতএব তার উপরে কুফুরি হয়ে গেল, শিরিক করে ফেললো, কুফুর হয়ে গেল, অতএব তার কোন ক্ষমা নাই তো তারা নতুন ভাবে ইমান না আনা পর্যন্ত। এই জন্য রোজাকে ঠাট্টা মস্কারি করবেন না। অনেকেই ঠাট্টা মস্কারি করে, হ্যাঁ, অনেকে ঠাট্টা মস্কারি করে না। এই জন্য দোস্ত বুজুর্গা, আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা মানে কি? বিলাল বাপ, বিলাল সানার বাপ। আবু হুরায়রা বিল্লিকে মহব্বত করতেন, বিল্লিকে মহব্বত করবেন, বিলালকে মহব্বত করবেন, আল্লাহর নবীর সুন্নাত। ঘটনা অন্যদিকে চলে যায়। একটা ঘটনা বলি, আমি অনেক সময় ঘটনা বলি না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দরগার মধ্যে অনেক মানুষ থাকতো। দরগা, খানকা শরীফ এগুলো যায়, জিকির আজকার এগুলো যায়। এই আহলে হাদিস আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে।
ওখানের মধ্যে অনেক মানুষ যখন ওলিয়া উলিয়া থাকতেন, খাইতেন, আল্লাহর পক্ষ থেকে খাবার বিভিন্ন ভাবে আসে, এখানে একটা বিড়াল থাকতো। কিতাবুল ইফকার মধ্যে এই ঘটনাটা উল্লেখ করছে। বড় একজন আলিমের শরীফ নাম পাইয়া থাকে নাই। কিতাবুল ইফকার মধ্যে দেখা গেছে যে ওই বিড়ালটা ওই দরগার মধ্যে থাকতো, খাইতো, প্লাস অনেক আলিম ওলিয়া উলিয়া দরবেশ সকল যখন এখানে আসতেন, একদিন দেখা গেল একটা দেখছি বড় ডেক, ডাইল সেটা আমাদের রান্না হতো আগে, বড় বড় ডেকের মধ্যে ডাইল রান্না হতো। দেখা গেল যে একটি সাহাবী মানে বাইরে এসে এই ডেকের মধ্যে পড়ে গেছে। কেউ নেই ঘরের মধ্যে, কেউ নেই, ডাকনা খোলা ছিল, শুধু বিড়ালটা ছিল। শুধু বিড়াল দেখেছে, আর কেউ দেখে নেই। বিড়াল শুধু দেখেছে, আর কেউ দেখে নেই। যখন বাবুর্চি আসছে, গোসল করে যখন আসছে, আয়সা দেখতেছে বিড়ালটা মেল মেল করে বাবুর্চির কাছে যাইতেছে, তার লঙ্গি ধরে জামা ধরে টানছে। বাবুর্চি হচ্ছে কি মাথা নষ্ট হয়ে গেছে, কোনো সময় লাথি ধরে ফেলিয়ে দেয়। তখন আবার যখন মেল মেল করে ডেকের কাছে যায়, কিন্তু বাবুর্চি তো আর বুঝে না বিড়ালের ভাষা কি আমরা বুঝি? আমরা তো বুঝি না। অনেক সময় ফেরার পর যখন চেষ্টা করেছে সে অনেক কিছু, উপরের দিকে উঠে অনেক বাবুর্চি তার সাথে মাথা নষ্ট হয়ে গেছে মনে হয় তার, তখন তাকে একটু বাড়ি দিয়ে দূর সরিয়ে দিয়েছে। যখন বিড়াল দেখলো যে তার আর কোনো কিছু করার নেই, যখন প্লেট সামনে দেওয়া হয়েছে, মেহমানদেরকে খাবার দেওয়া হবে, ডাইল দেওয়া হবে, এরা খাবে, খাওয়ার পরে এরা মারা যাবে বিষাক্ত সাপের বিষের ক্রিয়ার কারণে তারা মারা যাবে। বিড়াল বেচারা কি কর্তব্য হয়ে বসে আছে, কি করবে না কি করবে। যখন ডাইল দিবে এমনি সবার সামনে বিড়াল এই পাত্রের মধ্যে করে নিজেকে বিসর্জন দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। इश्क़ की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई नुकसान नहीं, अब कोई नुकसान नहीं। প্রেম ভালোবাসার মহব্বতে মানুষকে এমন ভাবে, এমন যদি আপনার জীবন দেওয়াটা এত সহজ বিষয় না, জীবন দেওয়াটা অত্যন্ত কঠিন বিষয়। আপনার চাইতে যদি আমি আপনাকে বেশি মহব্বত করি, তখন আপনার উপরে যখন তীরের আঘাত আসবে আমি সামনে চলে যাব। আপনাকে যদি আমার প্রাণের চাইতে মহব্বত করি, তখন আমি জান দিতে পারবো। এই খানকাওয়ালা মানুষগুলাকে বিড়াল তার জানের চাইতে বেশি মহব্বত করেছে। যখন সবার সামনে যখন পড়ে গেছে, এমনি দেখা গেছে সবাই বলল, আরে যখন বিড়াল এই ডাইলের মধ্যে পড়ে গেছে তখন কি কেউ খাবে? তখন তো কেউ খাবে না। তখন দেখা গেল যে ডাইল যখন ফেলে দাও নিয়ে যখন ফালানি হলো, দেখা যায় যে একটা সাপ, বিরাট একটা সাপ এখানের মধ্যে। এর জন্য ওনারা বললো, হায় হায় রে, এর জন্য তো বিড়াল এরকম করেছিল, আমাদেরকে বাঁচিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিড়াল এগুলা আপনারা ফালবেন, এগুলা ফালবেন। আমাদের জন্য অনেক হাদিসের মধ্যে আছে। আমি একটু বুখারী শরীফের একটা হাদিস দেখলাম, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এক ঘটনা তো দিকে চলে যায়, রমজান আলোচনা তো আসলে যাই বলে এই ঘটনাটা বলে শেষ করবো। ঘটনা, মা আয়েশা সিদ্দিকা একটা কুফের সামনে বসে আছেন, হঠাৎ দেখতে পেলেন ওনার শরীর বার হয়ে গেছে। এমনি দেখা গেছে পিছন থেকে একটি বিড়াল, সেই বিড়ালটা একটু বড় ছিল, আমাদের দেশীয় বিড়াল থেকে সাইজ একটু বড়। তখন পিছনে আয়েশা বোঝা গেছে যে মা আয়েশা সিদ্দিকার উপরে পড়ে যাবে। এমনি আয়েশা সিদ্দিকা একটু এভাবে নিচু হয়ে গেলেন, এমনি পিছনে পড়ে বিড়াল মাটির মধ্যে এভাবে আশ্রয় করছে। দেখা গেছে চতুর দিকে রক্ত আর রক্ত। তাড়াতাড়ি মা আয়েশা সিদ্দিকা আল্লাহ হাবিব রহমতুল্লাহ আলাইহির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। নবীজি বললেন, আয়েশা, এই বিড়াল জিন খেয়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। জিন খেয়ে ফেলেছে। এই জিনকে ধরে ফেলে বিড়াল। যখন বিড়ালের দৃষ্টিতে জিন পড়ে যায়, জিন আর পালাতে পারে না। এই জন্য বৈজ্ঞানিকরা মানে রিসার্চ করে দেখেছে, যাই ঘরে বিড়াল পালবেন সেই বিড়ালে একসঙ্গে চলে আসছে, যেই ঘরে বিড়াল আপনি পালবেন এই ঘরে জিনও প্রবেশ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ঘটনা সেদিক কোথায় থেকে কোথায় চলে আসতো। ডক্টর জিকির বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة। আরে আমার উম্মতের গোষ্ঠী, রোজা হচ্ছে ডাল স্বরূপ। কি ডাল? যদি আপনার হাতে থাকে, তাহলে তরোয়ালের আঘাত, গুলির আঘাত, দুশমনের আঘাত দ্বারা মানে শয়তানের ষড়যন্ত্র থেকে আপনি আবাদ করবেন। আসিয়ামু জান্নাতুন ফালা ইয়ালবাসু ওয়ালা ইয়াজহালু। যে ব্যক্তি রোজা রাখবে সে যেন অশ্লীল কাজ ছেড়ে দেয়, ওয়ালা ইয়াজহালু, সে যেন জাহিলের মতো ব্যবহার না করে। সামনে তো আসছে রমজান মাস, মহিলাদের জন্য অনেক মহিলা নিজের বাপের বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নেন, নিজের বাপের বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নেন। বাবার এই জালিমের সাথে তাকাই তো নাই রমজান মাস।
দুঃখজনক বিষয় ভাই চলে। আপনি একজন মানুষকে বিবাহ করে আনলেন, রমজান মাস আসলে পরে ওই মহিলা আপনার বাড়ি চলে যাবে, আপনারা রাগ করবেন মনে হয়? রাগ করবেন না ভাই, সমাজের বাস্তব চিত্র, আমরা আগে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে হবে। ছেলে সন্তানদেরকে নিয়ে বাপের বাড়ি চলে যায়, রমজান মাস মায়ের কাছে থাকবে, মনের মধ্যে ভয় জাগে, এই জালিমের চেহারা পয়সা পাওয়া যায় না। নবীজি বলেন বালা ইয়ারবাসু, ওরে আমার উম্মতের গোষ্ঠী অশ্লীল কাজ করবে না, রমজান মাস আসলে পরে গুনার কাজ ছেড়ে দিতে হবে। ওলা ইয়াজহালু, জাহিলের মতো ব্যবহার করতে পারবে না, স্ত্রীকে পিটাতে পারবে না। যখন বাজারে যখন যায়, যে যখন মাছের দর বলে ভাই মাছ কত 100 টাকা, এমনি মিটার গরম হয়ে যায়, মানুষ বলে তাকে রোজায় ধরেছে। মানুষ বলে কি বলে রোজায় ধরেছে, মুরব্বি বেটা। হায় হায় সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, জেনে রাখবেন সালাসাতু ইয়াওমাল কিয়ামাতি লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে 3 গ্রুপ মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 গ্রুপ মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। 1 নম্বর হচ্ছে শাইখে জানিন, মানে ব্যভিচারী বৃদ্ধ, ওই বৃদ্ধ লোক যিনি বৃদ্ধ হয়ে গেছে, ওনার বয়স 60 হয়ে গেছে, কিন্তু এখন আগের ছোটবেলার অভ্যাস যায় নাই। চেহেলে সালে উমরে আজিজত গুজশ, চেহেলে সালে উমরে আজিজত গুজশ, মিজাজে তো আজহালে তিফলে না গুজশ। 40 বছরের বৃদ্ধ হয়ে গেছে, এখনো ছোটবেলার অভ্যাস যায় নাই। শেখে জানিন বলতে ওই বৃদ্ধ ব্যভিচারী, যে বৃদ্ধ সারাদিন বাজারে বসে থাকে, সিগারেট খায়, আর টিভির সামনে বসে সারাদিন টিভি দেখে, এবং মহিলাদের দিকে ডব ডব করে বড় বড় চোখে তাকায়, কোথায় কি আছে কল্পনা করে। এই হচ্ছে শেখে জানিন। ছেলের সাথে খারাপ ব্যবহার করে, মায়ের সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, বৃদ্ধর দিকে তাকানো যায় না, আর শুধু মুখের মধ্যে শুধু ভুল আর ভুল, গালি আর গালি। আসেনি না নাই? আসেনি না নাই? এগুলো পরিহার করতে হবে। অথচ এই বৃদ্ধ লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত সম্মানিত। আকরামু শাববুন শায়াকুম মিন আজলি সিন্নি ইল্লা কাইয়াতাল্লাহু সিন্নি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো বৃদ্ধকে যখন সম্মান করবে, কোনো বৃদ্ধকে সালাম করবে, যখন ওই ব্যক্তি যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান করার জন্য আরেকজন মানুষ নির্দিষ্ট করে দিবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসে বলেন, যদি কোনো বৃদ্ধ লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোথাও যখন স্থান পায় না, বাড়িতে স্ত্রী স্থান দেয় না, ছেলে সন্তান গুরুত্ব দেয় না, কেউ গুরুত্ব দেয় না, নিজের জায়গা নিজের বাড়ি নাতি নতুন সবাই ধরে থাকে, কোনো গুরুত্ব মিলে না। যখন বৃদ্ধ যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাওলা হয়ে যায়, রাতে গভীরে যখন আল্লাহর কাছে যখন দুটো চোখের পানি ফেলে যখন কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইজ্জতের কসম রে আমার বান্দারা, আমি ওই বৃদ্ধ লোককে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ লোকের হাত যদি আমি কবুল না করি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় শরম হয়। ফালা ইয়ারবাসু ওয়ালা ইয়াজহালু, জাহিলের মতো ব্যবহার করবে না যখন রোজা রাখবেন। ফাইনিমরুন কাতালাহু ওয়া শাতামাহু, যদি কোনো মানুষ কোনো গালাগালি করে, যদি কোনো মানুষ তাকে হত্যা করতে চায়, তার সাথে ঝগড়া কার্য করতে চায়, আল্লাহর হাবিব বলেন, সুন্দর সমাধান দিয়ে দিয়েছেন নবীজি। ফাইনিমরুন কাতালাহু ওয়া শাতামাহু ফায়াকুল ইন্নী সাইমুন, তুমি বলো, যদি কেউ তোমার সাথে ঝগড়া বিবাদ করতে চায়, শুধু কি বৃদ্ধ পুরুষ না বৃদ্ধ মহিলা আছে এখানে? শেখে জানিনের মধ্যে বৃদ্ধ পুরুষও আছেন, বৃদ্ধ মহিলা আছে, অনেক মা বোন আছেন, তাদের বাড়ি থেকে যাওয়া যায় না, মানুষ বিদ্যুৎ করে ফেলে। হায় হায়, অনেক দিনের আগের কথা, প্রায় হিশাম ইবনে আব্দুল মালিকের সময় একটা গুরুস্থান পাওয়া গিয়েছিল। ইতিহাসের মধ্যে সাক্ষী আছে দোস্ত বুজুর্গান, হিশাম ইবনে আব্দুল মালিক সিরাত গ্রন্থের উল্লেখযোগ্য একজন লেখক। হিশাম ইবনে আব্দুল মালিক, যার নাম সিরাত গ্রন্থ, যার নাম তাই কি হয়ে গেছে, সিরাত গ্রন্থ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ।
রাসূলুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি আপনার সাথে কার্যাকাল করতে চায়, যদি আপনার সাথে ঝগড়া করতে চায়, আপনি বলেন আমি রোজাদার, অবশ্য তোমার সাথে আমি ঝগড়া করবো না। তুমি আমাকে হাজার ভুল গালাগালি করো, কিন্তু আমি তোমার সাথে কার্য করবো না, তোমাকে আমি হত্যা করবো না। আমি দুইবার বললেন নবীজি, দুইবার বললেন মাররাতাইন, মাররাতাইন মানে দুইবার এই কথা বললেন। আমার উম্মত বলো তুমি রোজাদার, তুমি রোজাদার, বলো তুমি রোজাদার, বলেন আমরা রোজাদার, বলো আমি রোজাদার, যা বলে যাও, সমস্যা নাই, আমি রোজা রেখেছি। রোজা রাখা অবস্থায় আমি কার্য করতে পারবো না, রোজা রাখা অবস্থায় গীবত করতে পারবো না, রোজা রাখা অবস্থায় ঘুষ খাইতে পারবো না, রোজা রাখা অবস্থায় পর্দা লঙ্ঘন করতে পারবো না। সমাধান দিয়ে দিলেন। তাহলে আরেকটা হাদিস যেটা রয়ে গেছে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ, সেই ব্যভিচারী বৃদ্ধ, যে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে, এখনো গুনার কাজ ছাড়তে পারে না, এখনো তার আগের স্বভাব রয়ে গেছে, এখনো বেটিদের পিছনে চলে, এখনো তার বিভিন্ন ভাবে তার চরিত্র খারাপ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধকে ক্ষমা করবেন না। ওয়ালাইকুম কাযযাব, নবীজির হাদিস, ওয়ালাইকুম কাযযাব, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী চেয়ারম্যান মেম্বার, মিথ্যাবাদী মুরব্বী, অন্যায় ঘুষখোর মুরব্বী, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না। তারপরে নবীজি বলেন ওয়াইলুল মুস্তাকবিরুন, আর 3 নম্বর ব্যক্তি হচ্ছে গরিব। যে ব্যক্তি এমন গরিব, সে নিঃস্ব গরিব, কিন্তু অহংকারে তার সবকিছু ভরপুর। অহংকারে কি ভিতরে বিরাট অহংকার, বাবা বুঝা যায়, রিস্কা চালায়, বুঝা যায় দেশের প্রেসিডেন্ট এটা উভয় নাই, সব বলা, সব জ্ঞান বেটা গেছে, কোন জ্ঞান নাই, কোনো কথা নাই, এমন পর্যায়ে জ্ঞান গেছে। আমি একদিন দেখি এই মতন 2 জন মুরব্বী, ওই বিরাট মানে অত্যন্ত মানে বড় পর্যায়ে রাখি, কিন্তু অত্যন্ত গরিব। ওনারা বলছেন শুনো, আমার দোকান ছিল, দোকানের পাশে ওনারা বসতেছেন, বসে বলেন জানো কারেন্ট কেন নেয় জানেন? আমি শুনতেছি কেন কারেন্ট তো নেয় বাল্ব নষ্ট করার লাগে, কারেন্ট নেয় বাল্ব নষ্ট করার লাগে। হ্যাঁ ঠিকই বলছো। তারা যখন বলছে শুনো, একটা আশ্চর্যজনক বিষয়, কি বিষয়? যে বাংলাদেশ এর যে পর্যায়ে, বাংলাদেশের যত বড় বাংলাদেশ, তত বড় একটা বোমা আমেরিকা আমাদের ছিল এক সময় বানানোর ফলে, যখন বোমা ছাড়ছে বঙ্গোপসাগরও ফইরায় বোমা ফুটছে না, নাইলে আমরা বলে শেষ হয়ে দিতে হবে। বিলকুল এখন প্রশ্ন বুঝেন কেমন বড় ওয়াইলুল মুস্তাকবিরুন। বাংলাদেশ অনুযায়ী মাইফে একটা বোমা বানাইছে, আর বঙ্গোপসাগরও বোমা পারছে না। এখন বুঝেন বাংলাদেশ কত বড়, বঙ্গোপসাগর কত বড়। ওয়াইলুল মুস্তাকবিরুন, সব জ্ঞানের অধিকারী বেটা। আলিম উলামাকে সম্মান দেয় না, মুরব্বিদেরকে সম্মান দেয় না। নবীজি বলেন ওয়াইলুল মুস্তাকবিরুন, এই ব্যক্তি হচ্ছে জাহান্নামী, এই ব্যক্তি হচ্ছে আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলেন, এই 3 ব্যক্তি। নবীজি বলেন ফাইনমান খাতালুন আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন, যখন তোমার সাথে কেউ কার্যকাল করতে আসবে, তুমি বলবে ইন্নী সাইমুন, আমি রোজাদার, অতএব আমি তোমার সাথে কার্যকাল করতে পারবো না। এরপরে নবীজি বলেন লিসাইমি ফারাতাইন, এরপরে আছে ফালা ইয়ারফাসু ওয়ালা ইয়াসালু, তারপরে অনেক কিছু আছে। আস-সাইমু লি ওয়া আনা আজজিবি, আল্লাহ বলেন এই রমজান মাসের রোজা রাখবে যে, আমি তার জন্য নিজে, আমি স্বয়ং তার উদ্যোগ দিব। বলেন সুবহানাল্লাহ। এখন যদি প্রধানমন্ত্রী যদি বলে আমি তোর জন্য আছি, আর কি কিছু লাগবে ভাই, বলে লাগবে আর কিছু, এই জন্য সামনে আমাদের রমজান মাস, রমজান মাসের হক পরিপূর্ণ আদায় করতে হবে। লাল ফটকির পিছনে যে বাজারে জায়গায় জায়গায় যদি লাল ফটকি লাগে কেউ খাওয়ায়, আমরা যুব সমাজ সবাই গিয়ে আমরা প্রতিবাদ করতে হবে এবং উৎখাত করতে হবে ইমানের দাবি অনুযায়ী। কখনো আমরা এই যদি প্রতিবাদ করতে, যদি এখান থেকে যদি শুরু হয় প্রতিবাদ, সারা বাংলাদেশে প্রতিবাদ শুরু হবে। আপনার ইমানের দাবি, এটা ইমানের দাবি। প্রথম কি, যদি কোথাও যদি মানরা মিনকুম মুনকারান ফালিয়াগাইয়িরু বিয়াদি, নবীজির হাদিস, যদি কোথাও যদি কোনো অশ্লীল কাজ হয়, কোনো অন্যায় কাজ হয়, প্রথমেই তুমি হাত দ্বারা প্রতিহত করবে। আমরা কি হাত দ্বারা প্রতিহত করতে পারতেছি? পারতেছি না তো।
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই সফল কাম, তারাই সবচাইতে আল্লাহর কাছে সফল কাম, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ দিবে, অসৎ কাজ বাধা দিবে সমাজের মধ্যে, এরাই হচ্ছে সফল কাম। আজকে যে এই মাহফিল হলো, এই মাহফিলটাও একটা সৎ কাজ, ভালো কাজ, ভালো কাজ তো ভালো কাজ নয়, যায় ভালো কাজ। এই জন্য দুস্থ বুজুর্গান আসেন হাদিসের শেষ পর্যায়ে চলে নবীজি হাদিসে বলেন, মান সামা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা ঈমান এবং ইহতিসাবের সাথে বিশ্বাসের সাথে রমজান মাসের রোজা পরিপূর্ণ হক আদায় করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ, তার জীবনের পিছনের এবং সামনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আমাদের সামনে রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনে কারীম নাযিল করেছেন। যে কোরআনে কারীম আমাদের সংবিধান, এই তো কোরআনে কারীম। যদি একটা ছেলে আপনি হাফিজ বানাতে পারেন, যদি আলিম বানাতে পারেন, তাহলে তার ফায়দা কি? তাফসীরে কাশফের মধ্যে আছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মায়ের কবরের সামনে, কোন পিতার কবরের সামনে যখন দাঁড়িয়ে একটা হাফিজে কোরআন, একটা মাদ্রাসার তালেবুল ইলম ইমাম সাহেব মুয়াজ্জিন যখন দাঁড়িয়ে একবার যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার, তার কোরআনে হাফিজে কোরআনের কোরআন তেলাওয়াতের কারণে, বিসমিল্লাহির রহমানির রহিমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার 40 বছরের কবরের আযাব, 40 বছরের কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গা, এর জন্য সম্মানিত অতিথিও মনে আসবেন, আসে গেছেন, উনিও আলোচনা করবেন, সবাই আলোচনা করার দরকার। এক একজন আলিম এক এক পর্যায়ে। ফুল বুঝেন, ফুল বুঝেন, ফুলের গ্রাম বিভিন্ন হয়, গোলাপ ফুলের বিভিন্ন হয়, বিভিন্ন ফুলের বিভিন্ন আওয়াজ, বিভিন্ন ফুলের বিভিন্ন গ্রাম, আপনারা শুনবেন, আলিম ওলামাদের মহব্বত করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, রোজা ফরজ করা হয়েছে, এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ নাই। আরো ইনশাআল্লাহ আলিম ওলামারা আসছেন। রমজান প্রথম 3 ভাগে ভাগ করা হলো, এখানের মধ্যে আরো অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ নাই। অতিথি যখন চলে আসছেন, আমি ইনশাআল্লাহ 1-2 মিনিটের ভিত্তি শেষ করে দিব। অতিথিকে একটা কথা বলা আমার কোনো অভ্যাস নেই, তবে আমি যেহেতু কথাটা শুরু করে ফেলেছি, প্রথম হচ্ছে একটা খেয়াল করবেন, প্রথম হচ্ছে রহমত, দ্বিতীয় হচ্ছে মাগফিরাত, আর 3 নম্বর 10 দিন হচ্ছে নাজাত। এখানের মধ্যে রাজি রহমত, মিম দি মাগফিরাত, আর দোয়া হচ্ছে জামিন, আর নুদি হচ্ছে নাদাত। অতএব বোঝা গেল রমজান আমাদের জন্য নাজাত, রহমত, মাগফিরাত, নাজাতের জন্য। কারা পাবে নাজাত? যারা প্রথম 10 দিনের মধ্যে গুনাহ ছেড়ে দিবে, যারা প্রথম 10 দিনে গুনাহ ছেড়ে দিবে, সম্পূর্ণ গুনাহ ছেড়ে দিবে, তওবা করবে, তওবা করার কারণে সে রহমত পাবে। যদি প্রথম 10 দিনে ছাড়তে না পারে, দ্বিতীয় 10 দিনে ছাড়বে, সে মাগফিরাত পেয়ে যাবে। দ্বিতীয় 10 দিনে ছাড়তে না পারে, তৃতীয় 10 দিনে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত করে দিবেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করে হোক, আমিন। আমার ভাই চলে আসছেন, আল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া